স্কোয়াশ খেলাকে জনপ্রিয় করতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজন করেছে দ্বিতীয় কর্পোরেট স্কোয়াশ ক্লিনিক। বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রশিক্ষণ, ডেমনস্ট্রেশন এবং প্রীতি প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের স্কোয়াশ খেলার সঙ্গে পরিচিত করা হয়। আয়োজকদের আশা, এই কর্মশালার মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্কোয়াশ খেলায় আগ্রহী হয়ে উঠবেন। বাংলাদেশে স্কোয়াশ খেলাকে নতুন করে পরিচিত ও জনপ্রিয় করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। এরই ধারাবাহিকতায় রবিবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় কর্পোরেট স্কোয়াশ ক্লিনিক। এই কর্মশালার প্রথম পর্বে অংশগ্রহণকারীদের স্কোয়াশ খেলার ইতিহাস, নিয়মকানুন ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন বসুন্ধরা স্পোর্টস সিটির প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর মহাসিন করিম। আমরাও স্কোয়াশ একাডেমি করব, বাচ্চাদের থেকে শুরু হবে। যে কোনো ব্যক্তি যে কোনো সময় চাইলে খেলতে পারবে, যে কোনো ওয়েদার কন্ডিশনে খেলতে পারবে। এবং একটা খেলাতেই মানুষ কিন্তু 100% ফিট থাকতে পারবে। এমন একটা খেলা, শরীরের রিফ্লেক্স এবং শরীরের যে স্ট্রেংথ সবগুলোর যে কাজ হয়, একটা খেলাই যথেষ্ট। দ্বিতীয় পর্বে কোর্টে নিয়ে জাতীয় খেলোয়াড় ও কোচদের মাধ্যমে খেলার ডেমনস্ট্রেশন উপস্থাপন করা হয়। এ সময় স্কোয়াশ খেলাকে আরও সুদূর প্রসারী করার কথা জানান ন্যাশনাল স্কোয়াশ মহিলা কোচ। স্কোয়াশটা আমাদের বাংলাদেশে পরিচিত না, এই যে এইসব ওয়ার্কশপের মাধ্যমে, টুর্নামেন্টের মাধ্যমে এখন আমাদের স্কোয়াশটা সম্পর্কে সবাই জানতেছে। এর মধ্যে আমাদের ফেডারেশন প্রত্যেকটি স্কুলে ক্লাসরুম স্কোয়াশ চালু করেছেন। আশা করি সামনে অনেক ভালো কিছু হবে আমাদের স্কোয়াশে। কর্পোরেট স্কোয়াশ ক্লিনিকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্কোয়াশ খেলার আগ্রহী হয়ে উঠবেন, এমন প্রত্যাশা আয়োজকদের। এই মুহূর্তে প্রায় 30 থেকে 31টা স্কুলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্লাসরুম স্কোয়াশ চলে। আমরা স্কোয়াশকে আর একটু পরিচিতি করার জন্য কর্পোরেট স্কোয়াশটা চালু করেছি। ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশন ও বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা।